পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। আজ রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হয় হুগলির মাহেশে। আর এই মাহেশের রথকে ঘিরেই রয়েছে নানান ইতিহাস। হুগলি জিটি রোডের ধারে ৬০০ বছরের বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে। জগন্নাথ দেবের স্নানযাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে, বন্ধ গর্ভগৃহের দরজা খুলেছে। মন্দির দালানে ভক্তদের আজই দর্শন দিয়েছেন প্রভু জগন্নাথ। মাহেশের জগন্নাথের মন্দিরে সকাল থেকে পুজো দেওয়ার ভিড়। জনশ্রুতি আছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দর্শনে। সেখানে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। মনের দুঃখে তিনি মাহেশে ফিরে আসেন। গঙ্গার পাড়ে তার কুটির ছিল। স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসা দারু কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করে পুজো করতে। ৬ শতকেরও বেশি সময় ধরে মাহেশে পূজিত হয়ে আসছেন জগন্নাথ, যেখানে পরে মন্দির প্রতিষ্ঠা হয়। খিচুড়ি, অন্ন, পায়েস, তিন নিয়ে মাহেশ। এবং মাহেশ জগন্নাথ মাহেশ মন্দিরে ৫৬ ভোগ দেওয়া হয় জগন্নাথকে। এবছর মাহেশের রথযাত্রার ৬২৯তম বছর। মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স ১৩৮ বছর। আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার। ৯ চূড়া বিশিষ্ট এই রথ ৫০ ফুট উচ্চতার। লোহার ১২টি চাকা রয়েছে। ম্যালেরা রোপ দিয়ে টানা হয় রথ। সকাল থেকে চলছে পুজো পাঠ। ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরে। আমরা প্রতি বছরই এখানে আসি, আর পিয়ালার আমন্ত্রণে আমরা এখানে আসি প্রতি বছর। তো ঠাকুরকে দর্শনের জন্য, শ্রী জগন্নাথকে দর্শনের জন্য সারা বছরই আমরা কোনো না কোনো সময় এখানে পালা দিয়ে থাকি। আর আজকের দিনে আমরা অবশ্যই একবার এখানে আসবো। আমরা সবাই জানি যে মাহেশের যে জগন্নাথ মন্দির সেটা বিখ্যাত। পুরীর জগন্নাথ মন্দিরের পরই মাহেশের জগন্নাথ মন্দির। আজকে এই যে স্পেশাল মিষ্টি আমাদের এটা জগন্নাথ দেবের জন্য প্রতি বছর আমরা নিয়ে আসি এখানে। তো দুধের মিষ্টি আমাদের এখানকার এটা প্রতি বছর আমরা দেবো। আমাদের কথিত আছে মাহেশের যে খিচুড়ি অন্ন পায়েস, এই তিন নিয়ে মাহেশ। প্রতিদিন আমাদের খিচুড়ি অন্ন পায়েস দিতেই হবে। এছাড়াও আজকের দিনে আমাদের বিশেষ ভোগ আছে, আমাদের পোলাও আছে, আমাদের ধোকা আছে, আমাদের পনির আছে, আমাদের মালপোয়া আছে। আমরা সব রকম ভাবে আমরা ভোগ নিবেদন করেছি মহাপ্রভুকে। আমাদের 11 রকম পদ আজকে আমাদের করা হয়েছে। মহাপ্রভুকে সেই ভোগ নিবেদন করা হয়েছে। আমাদের যেমন মহাপ্রভুর মূল ভোগ হচ্ছে আজকে ভোগ এবং অরড় ডাল, ওনার খুব প্রিয় বলভদ্র দেবের মালপোয়া। আমরা সব রকম ভাবে ভোগ আমরা নিবেদন করেছি মহাপ্রভুকে। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।